হ্যালো বন্ধুরা, এটা হলো মালতীর ঘর। চলো দেখা যাক আজকে মালতীর ঘরে কি হয়। আজকে গায়ের জন্য ঘাস আনতে গিয়ে কত দেরি হয়ে গেল। বাইরে তো খুব বৃষ্টি পড়ছে, আমি ভিজে ভিজে কি করে যে আসতাম। বাড়িতে কত কাজ পড়ে আছে, আমি এখন কি করে কাজগুলো সারবো। আরে মালতী, আজকে ফিরতে এত দেরি হয়ে গেল যে। হ্যাঁ রিয়ার বাবা, আর কি করি বলো, এতজনের সাথে যাই ঘাস কাটতে, একটু গল্প টল্প করি আর কি, এদিক ওদিকের একটু কথা বলি, এই জন্যই তো দেরি হয়ে যায়। আর আজকে খুব বৃষ্টি হচ্ছিল, তাই তো দেরি হয়ে গেছে রিয়ার বাবা। আর বৃষ্টিটাও কেমন যেন মাঝে মধ্যে থেমে যাচ্ছে আর মাঝে মধ্যে জোরে জোরে হচ্ছে, এই জন্য তো এত দেরি হয়ে গেল। আরে বৌদি, তুমি তো প্রচুর ঘাস কেটে নিয়ে এসেছো, এত ঘাস নিয়ে করবেটা কি? হ্যাঁ হ্যাঁ রাজু, এখন একটু বেশি করে নিয়ে এসেছি, কারণ এখন বর্ষাকাল চলছে তো, আর কাল যদি খুব জোরে বৃষ্টি হয় তাহলে তো আমি আর যেতে পারবো না, তাই আজ বেশি করে নিয়ে এসেছি। যাই, ঘাসটা এখানে রেখে দিই আমি। এবার তো আমাকে বাড়ির কাজগুলো সারতে হবে নাকি, যাই বাড়ির সব কাজ সেরে ফেলি। আরে চম্পা পুষ্পা, তোমরা জলদি ফিরে যাও, মধু দিদি বলেছিল তোমাদের তাড়াতাড়ি ফিরে যেতে। হ্যাঁ আন্টি, জলদি বাড়ি ফিরে যাব, একটু খেলে নি তারপরে আমরা চলে যাব। কি ঘাসের মধ্যে তো একটা জংলি টিকটিকি আছে, মালতী তো বুঝতেই পারিনি যে ঘাসে একটা টিকটিকি। আরে এই টিকটিকিটা তো কেমন যেন লাফাচ্ছে ঘাসের ভিতরে। আচ্ছা রাজু, এই আওয়াজটা কিসের বলতো? আরে দাদা, বর্ষার কাল, কত রকমের পোকামাকড় থাকে বলো তো, কোনো পোকামাকড় আওয়াজ করছে? তা তুই কথাটা ঠিকই বলেছিস রাজু। তুই একটা কাজ করতো রাজু, এই ঘাসগুলোকে তুই গোয়াল ঘরে রেখে দিয়ে আয়, আর কিছুটা ঘাস আমাদের গরু কমলাকে দিয়ে আসবি, বুঝলিস? এবার যা, কাজটা সেরে আয়। আরে এইটুকু কাজ তো দাদা আমি এক্ষুনি সেরে ফেলবো। এই তো আমি ঘাসের বোঝাটা নিলাম। আরে 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 আরে, এই ঘাসের মধ্যে এটা কি? এটা তো টিকটিকি টিকটিকি টিকটিকি, ওরে বাবা রে, এটা তো টিকটিকি। বাঁচাও 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 বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি টিকটিকির হাতে পড়ে গেছি। ই মা গো, টিকটিকিকে ধরে নিয়েছিলাম আমি। আরে রাজু, আবার কি দেখে নিলি তুই? কি হয়েছে? আরে দাদা, বৌদি যে ঘাসের বোঝাটা নিয়ে এসেছে তার মধ্যে তো এত বড় একটা জংলি টিকটিকি, জানো? আরে এই জংলি টিকটিকিটাও তো আবার লাফাচ্ছে। ওরে বাবা রে, আমার তো দেখে পুরো গাছ শিরশির করে উঠছে দাদা। কি বলছো গো, আমি যে ঘাস নিয়ে এসেছি তার মধ্যে টিকটিকি? ও মা গো, আমার তো মাথা বন বন করে ঘোরাচ্ছে। এই বলে মালতী ওখানেই মাথা ঘুরিয়ে পড়ে যায়। আরে রাজু, তুই এত চিল্লাচিল্লি করিস না, সবাইকে ভয় দেখিয়ে দিস। এই দেখ, তোর বৌদি অজ্ঞান হয়ে গেল। আরে দাদা, আমি কি করব, এত বড় জংলি টিকটিকি আমি তো জন্মেও দেখিনি দাদা। এই টিকটিকির কিছু করো, আমি পালালাম। আরে মালতী, মালতী ওঠো, মালতী ওঠো। আরে আমি সব সামলে নেবো মালতী, তুমি ওঠো ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি, আমার জ্ঞান ফিরেছে গো। আরে সেই টিকটিকিটা কোথায় গেল যেটা আমি ঘাসের সাথে নিয়ে এসেছি? আরে হ্যাঁ আন্টি, কত ভীতু, একটা টিকটিকি দেখে কে ভয় পায়? আমি তো একদম ভয় পাই না টিকটিকিকে। হ্যাঁ রে, এইটুকু টিকটিকি দেখে কেউ ভয় পায় নাকি? আন্টি কত ভীতু। হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা জংলি টিকটিকি। ও মা গো, টিকটিকি টিকটিকি টিকটিকি, আরে গুড্ডি এখান থেকে পালা, চল চল এখান থেকে পালা। ও মা গো মা, এত বড় জংলি টিকটিকি আমি নিয়ে এসেছি বাইরের থেকে। ও মা গো, কি সর্বনাশ হয়ে গেল, পালাও পালাও পালাও, সব পালাও এখান থেকে, বাচ্চারা পালাও এখান থেকে। আরে পালাও পালাও পালাও, আমি বলছি এক্ষুনি পালাও। আরে এই টিকটিকি আক্রমণ করেছে আমাদের উপর, আর এখানে থাকা যাবে না, বাড়ি ছেড়ে পালাও, যে যেখানে পারো লুকিয়ে যাও। কি রে চম্পা, তুই বলেছিলি তুই যে টিকটিকি দেখে ভয় পাস না, আরে টিকটিকি কখনো আমার গায়ে পড়েছে নাকি, আমি কি করে বুঝবো? আচ্ছা তোমরা দাঁড়াও, আমি এক্ষুনি টিকটিকির ভয়টা দূর করাচ্ছি। আমি এক্ষুনি যাচ্ছি, ডান্ডা নিয়ে আসছি, আর এই টিকটিকিটাকে ঘর থেকে বিদায় করছি। আরে মালতী, তুমি কোথায় বসে আছো? তুমি তো ভয়ে স্কুটির উপর চড়ে বসে আছো। আরে ব্যাপারটা কি? বাচ্চাগুলো না হয় ভয় পেয়ে গেছে, সেটা না হয় বুঝলাম, তুমি কেন স্কুটির উপর বসে আছো? আরে রাজু, তুই বাথরুমে কেন ঢুকে বসে আছিস রে? আরে ছি 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 ছি। যাচ্ছি, দাঁড়াও যাচ্ছি, আমি এক্ষুনি ডান্ডাটা নিয়ে আসছি, আমি টিকটিকিটাকে ঘর থেকে দূর করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলদি তাড়াও রিয়ার বাবা, আমি জানি না এই টিকটিকিটা কোথা থেকে চলে আসলো, আমি কি করে নিয়ে আসলাম। এইদিকে রিয়ার বাবা ডান্ডা আনতে চলে যায়, আর অন্যদিকে টিকটিকি পিছন পিছন একটা সাপও চলে আসে টিকটিকিকে খাওয়ার জন্য। বাঁচাও বাঁচাও বাঁচাও, সাপ সাপ সাপ। কোথায় গেল, কোথায় গেল টিকটিকিটা, কোথায় গেল? আজ আমি ওকে আস্তই রাখবো না। সাপ সাপ সাপ। হ্যাঁ কি, সাপ ঢুকেছে ঘরের মধ্যে? আচ্ছা দাঁড়াও, এই দুটোকেই আজকে আমি পিটিয়ে বিদায় করছি ঘর থেকে। আরে দাঁড়াও দাঁড়াও রাজুদা, কিছু করো না, টিকটিকিটা তো এমনি বেরিয়ে যাচ্ছে।
আর সাপটাও তার পিছন পিছন বেরিয়ে যাচ্ছে দেখো। আরে শিলা দিদি কখন আসলে? আরে এই তো এক্ষুনি আসলাম তোর সাথে কথা বলতে। আচ্ছা আচ্ছা, এসেছো যখন বসো, একটু গল্প করা যাক। আরে মালতী, এটা কোনো সময় হলো এইসব কথাবার্তা বলার? তুমি দেখো ওই সাপ আর টিকটিকি কোথায় যাচ্ছে, এইসব কথাবার্তা পরে হবে। এখানে সাপকে দেখে টিকটিকিটা বাড়ির বাইরে বেরোতে থাকে, আর সাপও টিকটিকির পিছন পিছন বাইরের দিকে বেরিয়ে যেতে থাকে। হ্যাঁ সত্যিই তো, দুজনেই বাড়ি থেকে বেরিয়ে গেল, বাহ খুব সুন্দর।